আমরা প্রকৃত সফল কাকে বলে, কোনটা, এটা আমরা জানি না, বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আমরা মনে করি দুনিয়াতে আমার একটা সরকারি চাকরি থাকতো, একটা গাড়ি, একটা বাড়ি, সুন্দর নারী, ধন সম্পদ, অনেক টাকার মালিক যারা, তাদেরকে আমরা সফল মনে করি। আসলে কি এটাই সফলতা? আসল সফলতা কোনটা? এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান 185 নং আয়াতে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারল, জান্নাতি মানুষ হতে পারল, সেই প্রকৃত সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রকৃত সফল কখন হব? যদি আমি জান্নাতি মানুষ হয়ে কবরে যেতে পারি। আর এই জান্নাতি মানুষ হওয়ার জন্যই কিন্তু আমরা এই আলোচনা সভায় এসেছি, আলহামদুলিল্লাহ। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বান্দা যখন আমার দিকে এক কদম, এক হাত এগিয়ে আসে, বান্দা যখন আল্লাহর দিকে, আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আল্লাহ বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। কোন বান্দা যখন আমার দিকে এক হাত, অর্ধ হাত এগিয়ে আসে, আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। কেউ যদি 1 হাত এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। কেউ যদি হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। কেউ যদি গোটা পৃথিবী সম পরিমাণ গুনাহ নিয়ে, শুধুমাত্র শিরক গুনাহ ব্যতীত আমি আল্লাহর কাছে উপস্থিত হয়, তার চাইতে বেশি ক্ষমা নিয়ে আমি বান্দার কাছে উপস্থিত হয়ে যাই। সুবহানাল্লাহ। সুতরাং প্রকৃত সফল তারাই যারা জান্নাতি মানুষ হতে পারবে। আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। কারণ হচ্ছে এই দুনিয়ার সফলতা আপনি সেকেন্ডের ভিতরে ভুলে যাবেন যদি পরকালটা হয় আপনার জন্য জাহান্নাম। ইবাদত থেকে যদি আমি বিমুখ থাকি, ইবাদত থেকে যদি আমি দূরে সরে থাকি, ইবাদত যদি আমি না করি, পরকাল হবে জাহান্নাম। ওই সময় দুনিয়ার যত বড় সফল হন না কেন, সকল সফলতার কথা মিনিটে, সেকেন্ডের, মুহূর্তের ভিতরে ভুলে যাবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের ভিতর থেকে একজন জাহান্নামীকে ডাকবেন, যেই লোকটি দুনিয়ার সবচেয়ে বড় সফল ব্যক্তি ছিলেন, সবচেয়ে ধনী, টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, বিপদ আপদ বালা মুসিবত কি জিনিস জীবনে চোখেই দেখে নাই, অশান্তি অভাব কি জিনিস জীবনে চোখেই দেখে নাই, এমন একজন ব্যক্তি, কিন্তু সে জাহান্নামী। লোকটিকে আনার পরে জাহান্নামে একবার ডুব দেওয়াবেন, উকি মারাবেন, দেখাবেন। দেখানোর পরে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, দুনিয়াতে কোনোদিন তুমি সুখ শান্তি কি জিনিস চোখে দেখেছো? লোকটি আল্লাহর কসম করে বলবে, আল্লাহ, আমার জীবনে 80 বছর 100 বছর জীবন কাটাইলাম, একবারের জন্য, 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য সুখ শান্তি কি জিনিস আমি চোখেই দেখি নাই। আল্লাহু আকবার। কত কঠিন কথা। অথচ লোকটি সারা জীবন কেমনে কাটিয়েছে? সুখে কাটাইছে। 100 বছরের সুখের কথা জাহান্নাম দেখা মাত্র ভুলে যাবে। সুতরাং এই দুনিয়ার সুখ শান্তি আরাম আয়ের সফলতা দিয়ে আমার কি হবে যদি পরকালটা হয়ে যায় আমার জন্য জাহান্নাম? পক্ষান্তরে জান্নাতীদের ভিতর থেকে একজন জান্নাতীকে আল্লাহ ডাকবেন, যেই লোকটি দুনিয়াতে সবচেয়ে অভাবী, গরিব, দুঃখী, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, অশান্তি, বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকতো, লোকটিকে আল্লাহ ডেকে জান্নাতে উকি মারাবেন, দেখাবেন, ডুবাবেন, জিজ্ঞেস করবেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, তুমি দুনিয়াতে কোনোদিন অশান্তি কি জিনিস, অভাব কি জিনিস চোখে দেখেছো? লোকটি বলবে, আল্লাহ তোমার কসম করে বলি, দুনিয়াতে কোনোদিন অশান্তি অভাব কি জিনিস চোখেই দেখি নাই। সুবহানাল্লাহ।
অথচ লোকটি সারা জীবন কেমনে কাটাইছে? অশান্তিতে কাটাইছে, অভাবে কাটাইছে। জান্নাত দেখা মাত্রই 100 বছর, 80 বছর, 90 বছরের সকল অশান্তির কথা, দুঃখের কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়াতে আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, নেতৃত্ব, ক্ষমতা ইত্যাদি না থাকতে পারে, আমার জীবনে দুঃখ অশান্তি থাকতে পারে, বিপদ আপদ লেগে থাকতে পারে, তাতেও কোনো আমার আফসোস নাই, যদি পরকালটা হয়ে যায় আমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সুতরাং ইবাদত থেকে বিমুখ থাকবেন, জাহান্নামে যেতে হবে। ইবাদত যখন আপনি করবেন, জান্নাতে যেতে পারবেন। এই দুনিয়ার পিছনে লেগে যদি ইবাদত থেকে দূরে থাকি, তাহলে পরকালটা হয়ে যাবে আমাদের জন্য জাহান্নামের কঠিন ভয়াবহ স্থান। অথচ যারা সফল মানুষ, যারা জান্নাতি মানুষ, তারা ইবাদত থেকে বিমুখ থাকেন নাই, ইবাদতের দিকে আগ্রহী ছিলেন। কত বেশি? শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কত ইবাদতের প্রতি আগ্রহী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ নবী খেজুরের পাতার চাটাইয়ের উপর ঘুমাইতেন। আপনার হাদিস জানেন, পরিচিত হাদিস। তো আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি দেখতে পাইলাম বিশ্বনবীর চেহারা মুবারকে খেজুরের পাতার চাটাইয়ের দাগ লেগে রয়েছে। আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে একটু অনুমতি দিতেন, আপনার জন্য বিছানায় একটু আরামের ব্যবস্থা করে দিতাম, একটু বিছানার ব্যবস্থা করে দিতাম, যদি আপনি আমাদেরকে অনুমতি দিতেন। এই কথা বলার সাথে সাথেই বিশ্বনবী বললেন, মালিউলিদ দুনিয়া, মালিউলিদ দুনিয়া, মা আনা ওয়াদ দুনিয়া ইন্নামা মাতালি ও মাতালুদ দুনিয়া কারাকিবিন ওয়াল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলছে এটা? দুনিয়া কোথায়, আমি কোথায়? দুনিয়া কোথায়, আমি কোথায়? দুনিয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক হতে পারে না। দুনিয়াতে মুসাফির অবস্থায় এসেছি, আমাদের পথ চলা শুরু হয়েছে জান্নাত থেকে, আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত। এই দুনিয়াতে কিছুক্ষণ মুসাফির অবস্থায় রয়েছি। একজন মুসাফির পথ চলতে চলতে হঠাৎ ক্লান্ত শ্রান্ত হয়ে একটা গাছের নিচে অল্প কিছুক্ষণ আরাম ফরমায়, কিন্তু বেশিক্ষণ থাকে না, পথ চলা শুরু করে। ঠিক তেমনি দুনিয়াতে মুসাফির অবস্থায় এসেছি, বেশি দিন থাকবো না। সুতরাং দুনিয়ার সুখ শান্তির কথা আমাকে বলা যাবে না, দুনিয়ার সুখ শান্তি আমাকে স্পর্শ করতে পারবে না। কাইফানা, কিভাবে দুনিয়ার সুখ শান্তি নিয়ে আমি ব্যস্ত থাকতে পারি? অথচ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায়, মুখে সিংহা নিয়ে প্রস্তুত রয়েছে, কখন আদেশ করা হবে আর সিংহায় ফুৎকার হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। সুতরাং এই দুনিয়ার সুখ শান্তি নিয়ে আমি ব্যস্ত থাকতে পারি না। সুবহানাল্লাহ। কেমন তারা আমলের প্রতি আগ্রহী ছিলেন। শুধু তাই নয়, বিনা হিসাবে যারা জান্নাতে যাবেন, সর্বপ্রথম তিনি জান্নাতে যাবেন, তার জীবনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিলেন। তারপরও কওমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদামাহু, রাতের পর রাত দীর্ঘ সময় কিয়াম, দীর্ঘ সময় সাজদা, দীর্ঘ সময় রুকু করার মাধ্যমে পা মুবারক ফুলিয়ে দিতেন। এভাবে তারা ইবাদত করতেন, আর আমরা ইবাদত থেকে বিমুখ। এবার শুন সাহাবাদের দৃষ্টান্ত, যাদের নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে জান্নাতে মানুষ বলে ঘোষণা করলেন। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, যাদের নাম জান্নাতে মানুষ হিসেবে ঘোষণা করলেন। অথচ সেই মানুষগুলোই আমলের প্রতি কত বেশি আগ্রহী ছিলেন, আমরা আমল থেকে কত দূরে। বাস্তব একটি চমৎকার একটি হাদিস আপনাদের আমি শোনাই।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবাদেরকে একত্রিত করে হঠাৎ করে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা। ভালো করে শোনার চেষ্টা করবেন। আল্লাহ নবী প্রথমবার এক নাম্বার প্রশ্ন করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছো, কে সিয়াম রেখেছো? ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকে আমি রোজা রেখেছি। আল্লাহ নবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, তোমাদের মধ্যে আজকে কে জানাজার সালাত আদায় করেছো? ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকে আমি জানাজার সালাত আদায় করেছি। আল্লাহ নবী তৃতীয়বার প্রশ্ন করলেন, ফামান আত'আমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, তোমাদের মধ্যে আজকে কে মিসকিন অসহায় দরিদ্রদেরকে খাদ্য খাওয়াইছো? ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আনা। এবারও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকে আমি অভাবীকে খাদ্যও খাওয়াইছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী চতুর্থবার প্রশ্ন করলেন, ফামান হাদা মিনকুমুল ইয়াওমা মারিদা, তোমাদের মধ্যে আজকে কে অসুস্থ ব্যক্তির সেবা করেছো? ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবারও বললেন, আমি আজকে অসুস্থ ব্যক্তির সেবাও করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এক এক করে 4টি আমলের কথা বললেন, আর 4টি আমলের কথা আবু বকর বললেন, আজকে নগদ 4টি আমলই আমার মধ্যে রয়েছে, 4টি আমলই আমি করেছি। সুবহানাল্লাহ। যেগুলো নিয়মিত আমল এগুলো তো আছেই, সালাত, দান, জিকির ইত্যাদি তো আছেই। যে আমলগুলো সব সময় আমাদের দ্বারা হয় না, এমন 4টি ইবাদতের কথা রাসূল প্রশ্ন করলেন, অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই 4টি আমল আজকে আমার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ নবী ঘোষণা করলেন, ফলাফল দিয়ে দিলেন, মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, যার মধ্যে এই ভালো গুণগুলো একত্রিত হবে, যার মধ্যে এই গুণগুলো একত্রিত হবে, দাখালাল জান্নাহ, সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমল 4টি, এগুলো হচ্ছে জান্নাতি মানুষের আমল, জান্নাতে যাওয়ার মাধ্যম এই 4টি আমল। তাহলে আমরা বুঝতে পারলাম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভালো আছেন না, আমলের প্রতি কত অগ্রগামী ছিলেন। আমি যে কথাটা আপনাদের বোঝাচ্ছি, আজকের বিষয় হচ্ছে ইবাদত থেকে বিমুখ হওয়া। আমরা ইবাদত থেকে বিমুখ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিভাবে আমলের প্রতি আগ্রহী, যার কারণে তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের শ্রেষ্ঠত্ব এত বেশি। আল্লাহ নবী বলছেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি নুদিয়া ফিল জান্নাহ ইয়া আব্দুল্লাহ হাদা খায়র। যারা আল্লাহর রাস্তায় ডবল ডবল জোড়ায় জোড়ায় দান করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। বলবেন, হে আমার বান্দা, এই যে হে আল্লাহর বান্দা, এই যে তোমার জন্য জান্নাত, এই জান্নাতে তুমি প্রবেশ করো। যারা সালাত পড়বে তাদের জন্য আলাদা জান্নাতের দরজা আছে, যারা সিয়াম রাখবে তাদের জন্য জান্নাতের আলাদা দরজা, রাইয়ান নামক জান্নাতের দরজা আছে, যারা দান করবে তাদের জন্য আলাদা দরজা আছে, যারা জিহাদ করবে তাদের জন্য আলাদা দরজা আছে। এইভাবে রাসূল আলাদা আলাদা আমলের জন্য আলাদা আলাদা জান্নাতের দরজার কথা বললেন। এতটুকু বলার পরে আল্লাহ নবীর কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আলাদা আলাদা ইবাদতের জন্য আলাদা আলাদা জান্নাত আছে, জান্নাতের দরজা আছে, বুঝতে পারলাম হে আল্লাহ নবী, এমন কি কোনো সৌভাগ্যবান ব্যক্তি নেই যার জন্য জান্নাতের সকল দরজাই খোলা হয়ে যাবে? সুবহানাল্লাহ, কি আগ্রহী! এমন কি সৌভাগ্যবান কোনো ব্যক্তি নেই যার জন্য জান্নাতের সকল দরজাই খোলা হয়ে থাকবে? আল্লাহ নবী বললেন, নাম আছে, আবু বকর আছে, এমন ব্যক্তি আছে যার জন্য জান্নাতের সকল দরজাই খোলা থাকবে। ওয়ারজু আন তাকুনা মিনহুম, আবু বকর আমি বিশ্বাস করি, আমি আশাবাদী, আমি জানি তুমি হবে সেই ব্যক্তি যিনি যার জন্য জান্নাতের সকল দরজাই খোলা থাকবে। সুবহানাল্লাহ। এই দরজা থেকে ফেরেশতা বলবে, আবু বকর আসো, এই দরজাতে ঢুকো। আরেক দরজা থেকে ডাকা হবে, এই দরজাতে ঢুকো, এই দরজা দিয়ে ঢুকো। সকল দরজাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। আমলের প্রতি তারা কত আগ্রহী ছিলেন! তাই তো বেলাল রাদিয়াল্লাহু আনহু, তাকে যখন নির্যাতন করা হচ্ছিল, বুকে পাথর দিয়ে যখন চিৎ করে শোয়াইয়ে নির্যাতন করা হতো, খেতে দেওয়া হতো না, আর কাফেরের বাচ্চারা বলতো লা তাজালু হাকাযা হাত্তা তামুতা আও তাকফুরা বিমুহাম্মাদ ওয়া তা'বুদাল লাত ওয়াল উজ্জা, হে বেলাল, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের ধর্মকে পরিত্যাগ না করবে, লাত এবং উজ্জার ইবাদত না করবে, তোমাকে ততক্ষণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তোমাকে এভাবে শাস্তি দেওয়া হবে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আহাদ আহাদ, আমার জীবন যেতে পারে কিন্তু আমার ঈমান যেতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পার্শ্ব দিয়ে যাচ্ছেন, বিশ্বনবী বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা বলে শুনে কিচ্ছু বলতে পারলেন না, সান্ত্বনা দিয়ে চলে গেলেন। বললেন, আহাদ ইউনজি, ও বেলাল, যে আহাদের উপর তুমি অটল রয়েছো, সুম্মাস্তাকামু, ওই আহাদ আল্লাহ তোমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়ে বললেন, ইয়া আবা বকর ইন্না বিলালান ইউআযাবু ফিল্লাহ। ও আবু বকর, আমি দেখে আসলাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আবু বকর আর দেরি করলেন না, দ্রুত গিয়ে তার মালিককে তার যা চাইছে তাকে দিয়ে তাকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এর নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তারা কেমন আমলের প্রতি আগ্রহী ছিলেন! আর আমরা বিভিন্ন দোহাই দিয়ে ছেলে মেয়ের ব্যস্ততা, সম্পদের ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, চাকরির ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা পড়ে আমরা ইবাদত থেকে বিমুখ হয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে ধাপে ধাপে বুঝাইতে চাবো, আমি কোরআন থেকে দলিল দিব কিভাবে আমরা ইবাদত থেকে বিমুখ হয়ে থাকার কারণে, ইবাদত থেকে দূরে সরে থাকার কারণে আমরা কিভাবে ক্ষতির মধ্যে পড়ে যাব। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন সূরা আল মুনাফিকুন 9 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে না রাখে। ইবাদত থেকে বিমুখ হওয়ার ভয়াবহ পরিণতি আমি আপনাকে বোঝাচ্ছি। তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির, আল্লাহর সালাত, আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে দূরে সরিয়ে না রাখে। ওয়ামান ইয়াফআল যালিকা, যদি রাখে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে। ইবাদত থেকে বিমুখ হলেই আপনি ক্ষতির মধ্যে পড়বেন। কিভাবে পড়বেন? এবার আসুন, আমরা বলি ছেলে মেয়ের পিছনে সময় দিতে গিয়ে, সন্তানের পিছনে সময় দিতে গিয়ে, স্ত্রীর পিছনে সময় দিতে গিয়ে আমরা ইবাদত করতে পারি না, সালাত পড়তে সময় পাই না, জিকির করতে সময় পাই না, কোরআন তেলাওয়াতে সময় পাই না, এই যে এরকম বৈঠকে বসতে সময় পাই না। এমন লোক আছে না নাই?
আপনার ব্যাপারে আল্লাহ বলেন। সূরা আত-তাগাবুন 14 নম্বর আয়াত। আমি আপনাকে বুঝাচ্ছি ইবাদত থেকে দূরে সরে থাকার কারণে কিভাবে আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। সূরা আত-তাগাবুন 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। হে ঈমানদারেরা, ভালো করে শুনো, কিয়ামতের মাঠে তোমাদের কতক স্ত্রী, কতক সন্তান সন্ততি তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। সন্তান ইবাদত থেকে বিমুখ হয়ে থাকার কারণে, ইসলাম থেকে বিমুখ হয়ে থাকার কারণে, ওই সন্তান যখন সালাত না পড়ার কারণে তাকে যখন জাহান্নামে দেওয়া হবে, সন্তান বলবে, আল্লাহ আমি একাই জাহান্নামে যাব না, আমি একাই যাব না, আমি আমার মা বাবার অধীনে ছিলাম, আমার বাবা আমাকে বলতো, এই আব্দুর রহমান, তোমাকে প্রত্যেক মাসে তোমার পিছনে 20,000 টাকা 10,000 টাকা খরচ করি, প্রাইভেট পড়াই। এই বছর বার্ষিক পরীক্ষা যদি একটা সাবজেক্ট এ প্লাস হয়ে গেছে, যদি একটা সাবজেক্ট তোমার ফেল হয়ে গেছে, তাহলে কিন্তু তোমার আর আমার ঘরে থাকারও জায়গা নাই, খাবারেরও ব্যবস্থা হবে না, ঘর থেকে বের করে দিব। এই কথা আমাকে বহুবার বলেছে, আমার মাও বলেছে, আমার ভাই বলেছে, আমার বাবাও বলেছে, কিন্তু এ কথা আমাকে একদিনও বলে নাই, হে আমার বৎস, 10 বছর পার হয়ে গেছে, এক ওয়াক্ত সালাত যদি ছুটে যায়, এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, তোমার কিন্তু আমার ঘরে থাকারও জায়গা হবে না, তোমার কিন্তু আমার ঘরে খাবারের ব্যবস্থা হবে না। এ কথা কোনোদিন বাবা বলে নাই। সুতরাং ওই বাবা, ওই মাকে ছেড়ে একা একা জাহান্নামে যাব না, ওই সন্তানের মামলা খেয়ে আপনাকেও জাহান্নামে যেতে হবে। ফাউলাইকা হুমুল খাসিরুন, তখন আপনি হয়ে যাবেন ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করবে, পর্দা করে নাই, সালাত পড়ে নাই, জাহান্নামে যেতে হয়েছে। আল্লাহ পর্দা নাই, সালাত নাই, জাহান্নামে। স্ত্রী বলবে, আল্লাহ আমি আমার স্বামীর অধীনে ছিলাম, আমার স্বামী আমাকে সব দিয়েছে, পোশাক আশাক খাবার সব খরচ দিয়েছে, কিন্তু আমার কোনোদিন বলে নাই পর্দায় থাকতে হবে, সালাত পড়তে হবে, ইসলাম মেনে চলতে হবে, আমাকে কোনোদিন বলে নাই। সুতরাং ওই স্বামীকে থুয়ে আমি একাই জাহান্নামে যাব না, স্ত্রীর মামলা খেয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই সময় আপনি হয়ে যাবেন ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। ইবাদত থেকে বিমুখ হয়ে থাকার কারণে আপনি কিভাবে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। এবার অনেকে আমরা বলি যে এমন একটা ব্যবসা করি, এই ব্যবসার কারণে আমি সালাত পড়ার সময় পাই না, এমন একটা চাকরি করি, এই চাকরির কারণে আমি সালাত পড়তে সময় পাই না। এমন লোক আছে না নেই? এত ব্যস্ত সালাত পড়ার কারণে, ওই ব্যস্ততার দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কারণে এবং চাকরির ব্যস্ততায় সালাত পড়ার সময় পাই না। এদের ব্যাপারে আল্লাহ বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। কিয়ামতের মাঠে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আসসালামু আলাইকুম উস্তাদ, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তারা খুশি হয়ে তাদের মার্কশিট নিয়ে, আমলনামা নিয়ে
দৌড়াতে থাকবে, হা উমকুরাউ কিতাবিয়া, দেখো 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 আমার আমল নামা কত সুন্দর, দেখো কত চমৎকার আমার আমল নামা। এই সুন্দর আমল নামা সে মানুষকে দেখাবে, সে জান্নাতে চলে যাবে। আল্লাহ বলবেন তুমি জান্নাতে সুখে শান্তিতে বসবাস করো, বিস্তারিত সূরা হাক্কার মধ্যে দেখেন। কিন্তু পক্ষান্তরে যে কথা বলছিলাম, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। পক্ষান্তরে ইবাদত থেকে বিমুখ হয়ে থাকার কারণে, ইবাদত না করার কারণে, নেকির কাজ না করার কারণে যখন তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, লোকটি আফসোস করে বলবে, আল্লাহ হায় আফসোস, আজকে যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো, আমার হিসাব যদি আমি না জানতাম, দুনিয়ার মৃত্যুটাই যদি আমার আসল যথেষ্ট মৃত্যু, শেষ মৃত্যু হয়ে যেত, কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, যেই ব্যবসার পিছনে সময় দিতে গিয়ে সালাত পড়তে পারি নাই, যেই চাকরির পিছনে সময় দিতে গিয়ে সালাত পড়তে পারি নাই, ইবাদত করতে পারি নাই, দুনিয়াতে ব্যবসায়ী ঠিকই সফল হয়েছিলাম, চাকরিতে ঠিকই সফল হয়েছিলাম, দুনিয়াতে সম্পদের মালিক ঠিকই হয়েছিলাম, ওই ঢাকা শহরে বিল্ডিং বাড়ি ঘর ঠিকই আমার হয়েছিল, কিন্তু হালাকা ঠিক, কিন্তু মা আগনা আন্নি মালিয়া, এই পরকালে আমার কোনো বাড়ি, কোনো গাড়ি, কোনো সম্পদ কোনোই কাজে আসলো না। আফসোস করবে, যে সম্পদের পিছনে দৌড়াতে গিয়ে ইবাদত থেকে বিমুখ ছিলাম, ওই সম্পদ আজকে আমার কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে মেম্বার হতে হবে, চেয়ারম্যান হতে হবে, এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, এই নেতা হতে হবে। নেতা হওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে আমি সালাত পড়তে সময় পাই নাই, ইবাদত করতে সময় পাই নাই। দুনিয়াতে মেম্বার ঠিকই হয়েছিলাম, চেয়ারম্যান ঠিকই হয়েছিলাম, মন্ত্রী ঠিকই হয়েছিলাম, কিন্তু এই দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার সব কিছুই হালাকা, আমার সব ধ্বংস হয়ে গেল। লোকটি আফসোস করবে। আল্লাহ বলবেন এখন আফসোসের জায়গা না। রুনে কি অক্ত জবরুয়া নেহি, অক্ত জানে কি বাদ রুনে সে কুছ ফায়দা নেহি। সময় থাকতে যদি কাঁদেন উপকার হবে, সময় চলে গেলে কেঁদে কোনো লাভ হবে না। আফসোস করা দরকার ছিল দুনিয়াতে, যদি আমি ইবাদত থেকে বিমুখ হয়ে যাই পরকালে আমার অবস্থা কঠিন হবে। ইবাদত করা দরকার ছিল, সুতরাং ওই সময় আফসোসের জায়গা না। এবার আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, খুযুহু ফাগুল্লুহু, একে ধরো, একে পাকড়াও করো, ওই যে 70 হাত লম্বা শিকল দিয়ে শক্ত করে বেঁধে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আমি আপনাকে যে কথা বুঝাইছি, ইবাদত থেকে বিমুখ হয়ে থাকার কারণে, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায়, চাকরির ব্যস্ততায়, সম্পদের ব্যস্ততায় আপনি যখন ইবাদত থেকে বিমুখ হয়ে থাকলেন, ওই যে দুনিয়াতে যখন ব্যস্ত থাকলেন, ইবাদত থেকে দূরে থাকলেন, পরকালে জাহান্নামে যাইতে হলো, পরকালে বাম হাতে আমলনামা পাইতে হইল, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই সময় আপনি হয়ে যাবেন ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। কিভাবে আমি আপনাকে বুঝাচ্ছি, ইবাদত থেকে বিমুখ হয়ে থাকলে আপনি কিভাবে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। এবার যখন ডান হাতে মানুষ যারা আমল পাবে এরা জান্নাতে চলে যাবে, বাম হাতে যারা আমল পাবে তারা জাহান্নামে যাবে। এবার ওই জাহান্নামী মানুষগুলো লজ্জিত হবে। জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদেরকে প্রশ্ন করবেন, লজ্জা দিবেন, জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা আজকে কেন তোমাদের অবস্থান জাহান্নামে, কেন তোমাদেরকে জাহান্নামে যেতে হয়েছে, তোমরা কেন সাকার নামক জাহান্নামে, কারণটা কি? তখন তারা 4টি অপরাধের কথা স্বীকার করবে। 4টি অপরাধের কথা স্বীকার করবে। 1, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। ভাই একই সাথে বসবাস করতাম, সুরিটুলা এলাকায়, বংশ এলাকায়, ঢাকাতে একসাথে বসবাস করতাম, কিন্তু
তুমি আজকে জান্নাতে সুখে শান্তিতে বসবাস করছো, আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে ওই যে চায়ের দোকানে যখন আড্ডা দিতাম বিকাল বেলায়, মাগরিবের সালাতের সময় যখন মুয়াজ্জিন সাহেব বলেছে হাইয়া আলাস সালাহ, সালাতে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ হবে, সালাত পড়লে কল্যাণ হবে, এই কথা যখন তোমার কানে চলে গেছে, তোমাকে দেখতাম ঠিকই সুরিটুলা জামে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত তুমি জামাতের সহিত আদায় করেছো, কিন্তু আমি আর নামাজে না গিয়ে চায়ের দোকানে আড্ডা দিতাম, আমি সালাত পড়তাম না। তুমি 5 ওয়াক্ত সালাত পড়েছো, আমি সালাত পড়তাম না। তুমি ইবাদত করেছো, আমি ইবাদত থেকে বিমুখ ছিলাম। তুমি ইবাদত করে পক্ষে ছিলে, আমি ইবাদতের বিরোধিতা করতাম, ইবাদত থেকে বিমুখ হয়ে থাকতাম। এই কারণে আজকে আমাকে সাকার নামক জাহান্নামে যেতে হয়েছে। 2 ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে অসহায়দেরকে কে খাদ্য খাওয়াইতাম না, খাবার দিতাম না, খাবারের ব্যাপারে উৎসাহিত করতাম না। 3 ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচনাকারীদের সঙ্গে আমিও সমালোচনা করতাম। চায়ের দোকানে 10 জন 20 জন বসে রাত 10টা পর্যন্ত একত্রিত হয়ে চা খায়, আর কি মুরব্বী নাই, যুবক নাই, ছেলে নাই, এই কয়েকজন মিলে চায়ের দোকানে আড্ডা দিলে শুধু পরের সুনাম তো গায়, তাই তো নাকি? খালি কি সুনাম গায় নাকি? সুনামের চাইতে বেশি বদনাম, গীবত, চুগলখড়ি, পরের বদনামই আমরা বেশি করি। কথা কোন ঠিক কিনা? বলি কি, ইমাম সাহেব ভালো না, মুয়াজ্জিন সাহেব ভালো না, খতিব সাহেব ভালো না, প্রিন্সিপাল ভালো না, হুজুর ভালো না, এই মুয়াজ্জিন ভালো না, মেম্বার ভালো না, এমপি ভালো না, মন্ত্রী ভালো না, মানে শুধু একাই ভালো, সব খারাপ। তবে আমার একটা দোষ আছে, আমার একটাই মাত্র দোষ, আমি শুধু নামাজটাই পড়ি না, কিন্তু আমার আবার ঈমানটা ঠিক আছে। নাউজুবিল্লাহ, বলে কি বলে না? কারণ ঈমান নেই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, হাজি গাজি যত আছে, কারণ ঈমান নাই। নামাজ পড়তে পারে, নামাজ পড়তে পড়তে কপাল কালো বানাইছে, কিন্তু আর ঈমান ঠিক নাই। আমি নামাজটাই পড়ি না, এটাই শুধু আমার দোষ, কিন্তু আমার আবার ঈমানটা ঠিক আছে, ভিতরটা ভালো আছে। আরে বেয়াদব, তোর তো ঈমান নাই, ঠিক বেঠিক তো বহুত পরের কথা, কথা কোন ঠিক কিনা? তোর ঈমান নাই, ঠিক বেঠিক বহুত পরের কথা, এ কথা একটু পরে আসতেছি। তাহলে 3 নম্বরে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমি সমালোচনাকারীদের সঙ্গে আমিও সমালোচনা করতাম। 10 জন মিলে একজনে বদনাম করতো, আমিও বলতাম ঠিক বলেছস, ঠিক বলেছস। আছে না নাই? দরকার ছিল তোমাকে বিরোধিতা করা, নিষেধ করা, তা না হলে তুমি সেখান থেকে না পারলে চলে যাও, কিন্তু চুপ করে শুনলে আর সমর্থন দিলে, বললে ঠিক বলেছস, তুমিও জাহান্নামী। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, স্যার পরকালকে অবিশ্বাস করতাম, পরকালকে অবিশ্বাস করতাম। ভাবতাম দুনিয়াতে আসি, মরে যাব, কুনতু তুরাবা, মাটি হয়ে যাব, মিশে যাব, শেষ হয়ে যাব, কিসের কবর, কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের পরকাল, এগুলোকে বিশ্বাস করতাম না। এই না করতে না করতে আজ না কাল, কাল না পরশু, এইভাবে করতে করতে হাত্তা আতানাল ইয়াকিন, কখন যে মৃত্যু চলে এসেছে আমি বুঝতেই পারি নাই। সুতরাং এই 4টি অপরাধের কথা স্বীকার করবে। 1 নম্বরে সালাত পড়ি নাই, 2 নম্বরে মিসকিনদের খাদ্য খাওয়াই নাই, 3 নম্বরে সমালোচনা করতাম, 4 নম্বরে মৃত্যুকে, পরকালকে বিশ্বাস করতাম। এই কারণে আজকে আমাকে সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। যে কথা আপনাকে বলছিলাম, ইবাদত থেকে বিমুখ হয়ে থাকার ভয়াবহ পরিণতি, কিভাবে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি। আর ইবাদতের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, তার নাম কি বলেন? সালাত। আমি সার্বিকভাবে শুধু ইবাদত বলেছি, একটা ইবাদতের কথা একটু উদাহরণ দিয়ে এগিয়ে যাব, যে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। আর আমরা বলি যে আমার সব ঠিক আছে, শুধু সালাতটাই ঠিক নাই, কিন্তু আমার ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি
ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের ময়দানে মহাশরে সর্বপ্রথম যার হিসাব আপনার নেওয়া হবে তার নাম সালাত। সালাত ঠিক, সব ঠিক, সালাত নেই কিচ্ছু টিকবে না। সালাত নেই আপনার সিয়াম টিকবে না, সালাত নেই যাকাত টিকবে না, সালাত নেই কোরআন তেলাওয়াত টিকবে না, সালাত নেই আজকের এই বৈঠক টিকবে না, সালাত নেই কোনো ইবাদত টিকবে না। সালাত ঠিক থাকলে অন্যান্য সকল ইবাদত ঠিক থাকবে। আপনাদেরকে বুঝাই, এই যে হজ, হাজিরা হজ করতে যাচ্ছেন, সামনে হজ শুরু হবে। যারা হজ যাচ্ছেন আল্লাহ তাদের হজগুলোকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। হজ কত গুরুত্বপূর্ণ ইবাদত, হজের কোনো নেকি নাই, হজের কোনো নেকি নাই ইল্লাল জান্নাহ। হজ করলেন মানে হজের নেকি হলো আপনি হজ্জে মাবরুর যদি হয়ে যায় আপনার নেকি একটাই, নেকি এটাই, ফলাফল এটাই, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। হজ মানে কি? হজ গেলেন মানে আপনার দরিদ্রতা থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। হজ মানে আপনি নিষ্পাপ হয়ে গেলেন, নিষ্পাপ শিশুর মতো হয়ে গেলেন। হজ মানে কি? গুরুত্বপূর্ণ ইবাদত। হজে গেলেন মানে হাজরে আসওয়াদ চুম্বন করলেন, আপনার গুনাহগুলো হাজরে আসওয়াদ চুষে চুষে খেয়ে নিল, যার কারণে এই জান্নাতি পৃথিবীর সবচেয়ে বড় সাদা, সবচেয়ে সাদা পাথরটি হাজী সাহেবদের গুনাহগুলো চুষে দিতে 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 এখন হাজরে আসওয়াদটা, সাদা পাথরটা কালোয় পরিণত হয়ে গেল। এর নাম হজ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, হজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি একটু এদিক তাকান, কেউ কোনো তাকাবেন না দিকে। আপনাদেরকে অনুরোধ করবো আলোচনার সময় আমার দিকে তাকাবেন, ডাইরেক্ট কারোর দিকে তাকানোর চেষ্টা করবেন না। এটা কোরআন হাদিসের সঙ্গে বেয়াদবি হয়। দয়া করে সকলে মনোযোগ দেন আলোচনার প্রতি। যে কথা বলছিলাম, হজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু হজে যাওয়া আসার সামর্থ্য আপনার এখনো হয় নাই। আপনি হজে গেলেন না, এত গুরুত্বপূর্ণ ইবাদত আপনি করলেন না। এবার বলুন আপনার ঈমান আছে না নাই? বুঝেন নাই? হজের সামর্থ্য আপনার হয় নাই, এই কারণে আপনি হজ করলেন না। এত গুরুত্বপূর্ণ ইবাদত, এবার বলুন আপনার ঈমান আছে না নাই? আছে। কিসের কারণে? সামর্থ্য নাই, হজ করেন নাই, ঈমান ঠিকই আছে। সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত, সিয়াম করতেছেন, হঠাৎ করে অসুস্থ, সিয়াম ভেঙে দেন, পরবর্তীতে করে নিবেন, ঈমান আছে না নাই? যাকাত কত গুরুত্বপূর্ণ ইবাদত, যাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হয়ে যাবে, জান্নাতি মানুষ হবেন। না দিলে সাপে কামড়াবে, আগুনে পুড়িয়ে আপনাকে, আগুন হয়ে আপনাকে সাপ কামড়া দেবে। এইভাবে যাকাত না দিলে ভয়াবহ শাস্তি রয়েছে, যাকাত দিলে ফজিলত আছে। এবার আপনাকে বলি, যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনি হন নাই, এই কারণে আপনি যাকাত দিলেন না। এত গুরুত্বপূর্ণ ইবাদত যাকাত দিলেন না। অপরপক্ষে যাকাত খাওয়ার মালিক হওয়ার কারণে আপনি উল্টার যাকাত না দিয়ে যাকাত খাইলেন। এবার বলুন যাকাত দেন নাই, ঈমান আছে না নাই? সুতরাং অবস্থার পরিপ্রেক্ষিতে হজ না করলেও ঈমান টিকবে, অবস্থার পরিপ্রেক্ষিতে যাকাত না দিলেও ঈমান টিকবে, অবস্থার পরিপ্রেক্ষিতে সিয়াম না রাখলেও ঈমান টিকবে। কিন্তু সালাত এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত, যেই সালাত না পড়লে কোনো অবস্থাতে আপনি বলতে পারবেন না যে সালাত না পড়লে আমি এই কারণে সালাত পড়তে পারি নাই, আমার ঈমান টিকবে, এ কথা আপনি বলতেই পারবেন না। কারণ সালাত পড়তে গেলে দাঁড়িয়ে পড়তে হয়, আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে। পারেন না বসে পড়ুন, তাও পারেন না শুয়ে পড়ুন। সালাত পড়তে গেলে আপনাকে পশ্চিম দিকে হতে হয়, কোনো কারণে হইতে পারতেছেন না বা চিনেন না, যেদিকে ফিরে আসেন সেদিকেই ফিরিয়ে সালাত আদায় করতে হবে। সালাত পড়তে গেলে গোসলের প্রয়োজন হলে গোসল করতে হবে, এরপরে উজুর প্রয়োজন হলে উজু করতে হবে, তাও পারেন না, ব্যবস্থা নাই, তায়াম্মুম করুন, তারপরেও ব্যবস্থা নাই। এমনভাবে আপনাকে বন্দি করে রাখা হয়েছে, এমন জালেম মানুষ, জালেম আপনাকে বন্দি করে রেখে দেওয়া হয়েছে। আপনাকে তায়াম্মুমের ব্যবস্থা দেয় না, উজুরের ব্যবস্থা দেয় না, গোসলের ব্যবস্থা দেয় না। আপনার শরীরে অপবিত্র পায়খানা প্রস্রাব লেগে আছে, ঠিক ওই মুহূর্তেও আপনাকে অপবিত্র অবস্থায় সালাত আদায় করতে হবে। সালাত পড়তে গেলে পোশাকের প্রয়োজন হয়, আপনাকে বন্দি করে রাখা হয়েছে, আপনাকে পোশাক দেওয়া হচ্ছে না, আপনার
পরনে কোনোই কাপড় নাই, আপনি অলঙ্গ অবস্থায় রয়েছে, ওই সময়ে যদি হাইয়া আলাস সালাত ডাক এসে যায়, ওই সময় আপনাকে সালাত পড়তে হবে। যে কোনো মুহূর্তে হলেই আপনাকে সালাত পড়তেই হবে। কোনো অসুস্থতার কারণে সালাত পড়তে পারবেন না আর বলবেন আমার ঈমান ঠিক আছে, এটা তো চলবে না। সালাত কেবল এমন একটি ইবাদত যেটা না করলে ঈমান থাকে না। বাইনাল আবদি ও বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। সালাতই বলে দিবা আপনি ঈমান আছে না নাই, সালাতই বলে দিবা আপনার ঈমান আছে না নাই। আপনাকে মুখ দিয়ে বলতে হবে না যে আমার ঈমান আছে। এবার আপনাকে বলি হাজী সাহেব, আপনাকে বলি আপনি প্রথম কাতারের মুসল্লি, আপনাকে একটা কথা বলি, প্রত্যেক দিন আপনি প্রথম কাতারে নামাজে আসেন, এবং কি 4টার সময় 3টার সময় আপনি প্রথম কাতারের মুসল্লি। ইমাম সাহেব আপনাকে বললেন হাজী সাহেব বা চাচা বা দাদা, মাশাআল্লাহ আপনি তো প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত পড়েন, কিন্তু আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে তো ঘরে বসে থাকে, শুয়ে থাকে আরাম করে, তারা তো নামাজে আসে না, আপনি কি তাদের বলেন? এবার আপনি কি বলবেন? না বললেও ইমাম সাহেবের কাছে বলবেন জি বলি তো কিন্তু শুনে না, এটাই তো বলবেন নাকি? বলি কিন্তু উঠে না, ঘুম থেকে উঠে না, বলি কিন্তু কথা শুনে না, এ কথাই তো বলবেন নাকি? এবার আপনাকে আমি বলি, কেমনে বলেন আপনি যে উঠে না? আপনি কেমনে বলেন যে আপনার ছেলে ঘুম থেকে উঠে না? শুনুন, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে যে খাটে শুয়ে আছে, ঘুমায় আছে, ওই ঘরে অথবা ওই খাটে আগুন লেগে গেছে। যে খাটে শুয়ে আছে, বাস্তব কথাগুলো আপনাদের বুঝাচ্ছি, যে খাটে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে শুয়ে আছে, ওই খাটে আগুন লেগে গিয়েছে। এবার আপনি গিয়ে কিভাবে ডাকবেন? আব্দুল্লাহর মা উঠো উঠো, আগুন লেগেছে, উঠো, এভাবে ডাকবেন? আমার ছেলে বৎস উঠো উঠো উঠো, আগুন লেগেছে, আগুন লেগেছে, এভাবে ডাকবেন নাকি? কেমনে ডাকবেন? উঠো উঠো কথাই বলতে পারবে, আগুন আগুন আগুন, দ্রুত উঠো, আগুন লেগেছে, পড়ে যাবে, ছাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, উঠো। না উঠলে তাকে ধরে দূরে নিক্ষেপ করে দিবেন ঘর থেকে, এমনটাই তো করবো নাকি বলেন? আমি আপনাকে বোঝাচ্ছি, আপনার ছেলে আপনার মেয়ে দুনিয়ার আগুনে পুড়ে যাবে, তার কারণে তাকে কিভাবে ধাক্কিয়ে ধাক্কিয়ে ঘর থেকে বের করে দিলেন। কিন্তু আপনার কি কথা জানা নেই, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুন, এর চাইতে আরো বেশি 69 ভাগ পাওয়ার ওয়ালা আগুন ওই জাহান্নামের মধ্যে রয়েছে। ওই জাহান্নামের ভিতরে, জাহান্নামের দাউ 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 করা জাহান্নামের আগুনের ভিতরে আপনার ছেলে পুড়ে যাচ্ছে, আপনার মেয়ে পুড়ে যাচ্ছে, আপনার স্ত্রী ওই জাহান্নামের আগুনে দাউ দাউ করে পুড়ে যাচ্ছে। ওই জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য আপনি আপনার সন্তানকে ডাকলেন না, আপনার স্ত্রীকে ডাকলেন না, ইবাদতের প্রতি আগ্রহী করে তুললেন না, অথচ এটা আপনার আমার দায়িত্ব ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলেন, হে বাবারা, হে মায়েরা, হে অভিভাবক, তোমাদের দায়িত্ব হচ্ছে আগে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আমি একাই সালাত পড়লাম, আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী ইবাদত থেকে বিমুখ হয়ে থাকলো, সালাত থেকে বিমুখ হয়ে থাকলো, তখন আমি কিন্তু সহকারে ক্ষতির মধ্যে পড়ে যাব। আপনি ওই জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য আপনার ছেলে মেয়েকে কিভাবে ডাকলেন? অথচ কি ছিল? মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। আপনার সন্তানের বয়স ছোট থেকে অভ্যাস করবেন, তারপরে যখন 7 বছর হয়ে যাবে নামাজের প্রশিক্ষণ দেন। 10 বছর হয়ে যাবে, আমার ছেলের বয়স আমার মেয়ের বয়স 10 বছর হয়ে যাবে, সালাত পড়বে না, এটা হতেই পারে না। আমার ছেলে আমার মেয়ে 10 বছর পার হয়ে যাবে, সালাত পড়বে না, মানে এটা হতেই পারে না। এটা আমার দায়িত্ব। কু আনফুসাকুম আহলিকুম নার, নিজেও সালাত পড়ে ইবাদত করে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে,
পরিবারের লোকদেরকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন তার উপর আয়াত নাযিল হয়ে গেল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটস্থ লোকদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করেন। আল্লাহ নবী সর্বপ্রথম চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করুন। হে আমার ফুফু জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করুন। হে আমার কন্যা ফাতেমা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। খবরদার কিয়ামতের মাঠে আমি তোমার বাবার পরিচয় দিয়ে তুমি ফাতেমা কিন্তু মুক্তি পেতে পারবে না। আপনার নিজস্ব পরিবার থেকে ইবাদতের প্রশিক্ষণ, জাহান্নাম থেকে বাঁচার প্রশিক্ষণ, জান্নাতে যাওয়ার প্রশিক্ষণ আপনার ভিতর থেকে শুরু করতে হবে। তাতেই হবে আপনার ঘরে আদর্শ সন্তান, তাতেই হবে আপনার ঘরে আদর্শ সন্তান। যখন আপনার সন্তান 7 বছর থেকে শুরু করবে প্রশিক্ষণ, নামাজের 10 বছর থেকে শুরু হয়ে যাবে নামাজ, আপনার ঘরে জন্ম হবে আদর্শ সন্তান। আমি আপনাকে ছোট্ট একটি পয়েন্ট কথা বলছি, সময় হয়তো বা শেষের দিকেই, ছোট্ট একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলছি, শোনেন। সন্তানকে আদর্শ মানুষ বানান, সন্তানকে আদর্শ মানুষ বানান, নচে সন্তানের গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ঘর বাড়ি সব থাকবে, কিন্তু বাবা ওই সন্তানের ঘরে আপনার থাকার জায়গা হবে না। আপনার থাকার জায়গা হবে বৃদ্ধাশ্রমে, আছে না নাই? সন্তানকে আদর্শ মানুষ বানান, নচেত ওই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। তবে কিভাবে বানাবেন? 2টি পয়েন্ট অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এক, সন্তানকে বেশি বেশি নসিহত করবেন। 2টি পয়েন্ট মনে রাখবেন। এক, সন্তানকে কিভাবে আদর্শ মানুষ বানাবেন। 1 নাম্বার কাজ করবেন, সন্তানকে বেশি বেশি নসিহত করবেন। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে নসিহত করেছিলেন, জীবনের শেষ মুহূর্তে বৃদ্ধ অবস্থায় নসিহত করেছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আমার বৎস আমি তোমাদেরকে 2টা বিষয়ে নিষেধ করছি, 2টা বিষয়ে আদেশ করছি। নূহ আলাইহিস সালাম বলছিলেন, নাহা আনহাকুমা আনিশ শিরকি ওয়াল কিবরি, হে আমার সন্তান শিরক করা যাবে না, অহংকার করা যাবে না। হে আমার সন্তান 2টা ইবাদত করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই আমলটা বেশি বেশি করবে। নূহ আলাইহিস সালাম এই নসিহত সন্তানদেরকে করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে নসিহত করেছেন, মানুষদেরকে নসিহত করেছেন। মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেছেন, ইয়া মুআজ, হে মুআজ ভালো করে শুনো, তোমাকে যদি হত্যাও করা হয়, তোমাকে জ্বালিয়েও ফেলানো হয়, খবরদার লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবে না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস আল্লাহর সাথে শিরক করবে না, মা বাবার খেদমত করবে, খবরদার খবরদার ছোট্ট থেকে ছোট্ট পাপও কিন্তু করবে না। ইয়া বুনাইয়া তুমিস সালাহ, হে আমার সন্তান আদর্শ সন্তান ভালো করে শুনো, তুমি সালাত কায়েম করতে হবে, খবরদার অহংকার করা যাবে না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এইভাবে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিস্তারিত সূরা লুকমানের প্রথম দিক দিয়ে সুন্দর নসিহত করলেন। আপনিও এই নসিহতগুলো সন্তানদেরকে করবেন। 1 নাম্বার। 2 নাম্বার, শেষের দিকে আপনারা সবাই এই দিক তাকান, মনে রাখবেন এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নাম্বারে সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। শুনুন, একটা প্রশ্ন করি, বলুন তো দেখি, সন্তানের হক আগে না পিতা মাতার হক আগে? জি, আবার বলেন, সন্তানের হক আগে না পিতা মাতার হক আগে? এই তো, সন্তানের হক আগে। আমি কম বেশি বলি নাই, আগেকার হক, সন্তানের হক আগে শুরু হয়। পিতামাতার হক তো শুরু হয় পিতামাতা হইলে, পিতামাতা হওয়ার আগেই সন্তান হক শুরু হয়ে যায়। সন্তান হক কেমনে শুরু হয়? সন্তান যে জমিন থেকে আসবে ওই জমিনটা ভালো দেখে কিনতে হবে। ফাজফার বিজাতিদ দ্বীন, বিবাহের ক্ষেত্রে দিনকে প্রাধান্য দিতে হবে, বিবাহ করতে হবে, সন্তানের হক। সন্তান যখন চাইবে দোয়া করতে হবে, সন্তান হয়ে গেলে তাহনিক করাইতে হবে,
আজানের বাক্য শোনাইতে হবে, তাওহীদের বাক্য শোনাইতে হবে, সপ্তম দিনে আকিকা করাইতে হবে, সুন্দর আব্দুল্লাহ আব্দুর রহমান এমন নাম রাখতে হবে, উত্তম নাম রাখতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করাইতে হবে। এইভাবে সন্তানের হক যদি মা বাবা আদায় করে দেয়, অটোমেটিক ভাবে ওই সন্তানকে ওয়াজ করতে হবে না, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই বক্তব্য সন্তানকে করতে হবে না, অটোমেটিক ভাবে সন্তান আপনার অধিকার, আপনার হক আদায় করে দেবে। সন্তান যেন আপনার হক আদায় করে সন্তানের জন্য দোয়া করবেন। 1 নম্বর দোয়া, যাদের মুখস্থ আছে বেশি বেশি করবেন, যাদের নাই মুখস্থ করে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটি করেছিলেন, কি সবাই পড়েন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সন্তানের জন্য দোয়া করলেন সৎ সন্তান পাওয়ার জন্য, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তান। সুবহানাল্লাহ। সেজন্য আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বাবা হতে পারেন, হাজেরার মতো যদি আপনি মা হতে পারেন, আপনার ঘরে ইসমাঈলের মতো ঠিকই সন্তান জন্মগ্রহণ করবে। স্মরণ করুন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। সন্তান হয় না, হঠাৎ একদিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ঢুকলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, ঘরে ঢুকেই দেখে ফলমূলের অভাব নাই, মৌসুম সারা ফল, টাটকা ফল। মরিয়ম, আন্না লাকি হাযা, এত টাটকা সুন্দর ফল কোথায় থেকে আসলো? এখন তো এই ফলের মৌসুম না, কোথায় থেকে আসলো? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মিন ইনদিল্লাহ, আল্লাহ দিয়েছেন। যখনই বলেছেন আল্লাহ দিয়েছেন, সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, সাথে সাথে আল্লাহর দরবার দোয়া করেছেন, আল্লাহ আমার স্ত্রী বন্ধা হতে পারে, আমি বুড়া হতে পারি, তাতে কোনো সমস্যা নেই। ওই মৌসুম ছাড়া যদি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফল দিতে পারো, তাহলে আমি বুড়া হয়েছি তাতে কি হয়েছে, আমার স্ত্রী বন্ধা তাতে কি হয়েছে, বুড়া অবস্থাতে তুমি আমাকে সন্তান দিতে পারো। এই বলে তিনি দোয়া করলেন, রব্বানা রব্বি হাবলি মিন লাদুনকা, পড়েন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। তোমার কাছে পুত পবিত্র সন্তান চাই, তুমি তো দোয়া কবুলকারী। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে তার ঘরে দিলেন নাম কি? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোয়ার ফজিলত, দোয়ার বরকত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূল প্রান্তরে স্ত্রীকে রেখে সন্তানকে রেখে চলে যাচ্ছেন, মানুষ নাই, জন নাই, খাওয়ান নাই, পানি নাই, কিচ্ছু নাই, সন্তানকে রেখে ছোট্ট বাচ্চা এবং স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন। যাওয়ার পথেও আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা লিকিমুস সালাহ, ও আল্লাহ মরুপ্রান্তর রেখে গেলাম, সন্তান রেখে গেলাম, স্ত্রী, ও আল্লাহ তোমার দরবারে দোয়া করে গেলাম, এই অবস্থাতেও যেন তারা সালাত 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 কায়েম করতে পারে। দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমিও যেন নামাজি হতে পারি, আমার ছেলে মেয়ে পরিবার স্ত্রী সবাই যেন নামাজি হতে পারে। কয়দিন দোয়া করেছেন? সর্বশেষ দোয়া। এই দোয়াটি করবেন বেশি বেশি, আপনার স্ত্রীও আদর্শ হবে, সন্তান আদর্শ হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এমন সন্তান দাও, এমন স্ত্রী দাও যাদের দ্বারা আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়, মুত্তাকিনদের ঈমান বাড়িয়ে দাও। সম্মানিত সুধী মণ্ডলী, সময় দীর্ঘ হয়েছে। যে কথাটি বলছিলাম, ইবাদত থেকে বিমুখ হয়ে থাকার কারণে, ইবাদত না করার কারণে, ইবাদত থেকে পিছিয়ে থাকার কারণে আমরা কিভাবে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছিলাম। কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক আমি আপনাদেরকে আমার ছোটখাটো বিদ্যা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সেই সাথে আমরা বুঝাইতে চেষ্টা করলাম নবী রাসূল সাহাবায়ে কেরাম তারা আমলের প্রতি কত বেশি আগ্রহী ছিলেন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমলের প্রতি আগ্রহী হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই জন্য রাসূল একটা দোয়াও শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমি অত্যন্ত লজ্জিত যে আমার
আমি একটু বেয়াদবি করলাম। আমার পাশে বিশেষ করে আমার উস্তাদি বসা, যাদের কাছে আমরা হাদিস কোরআন পড়েছি যাত্রাবাড়িতে, উস্তাদি আমার নিচে বসে আছে, বড় ভাই উস্তাদ, ওই যে আর এক উস্তাদ বসে আছেন। আপনারা অনেক মুরব্বী মানুষ, বড় বড় মানুষ, আমি ছোট্ট মানুষ আপনাদের সামনে কথা বললাম। এত বড় বড় মানুষের সামনে কথা বলতে গিয়ে আমার হয়তো বা একটু এদিক সেদিক হয়ে গেছে ভাষার দিক দিয়ে, হতে পারে এমনটা। তো আপনাদের কাছ থেকে দোয়া চাই। আরও একবার আপনাদের মাঝে এসেছিলাম, জানি না আপনাদের মনে আছে কিনা, আবারও আল্লাহ কবুল করেছেন। আমরা দোয়া করি যাদের সহযোগিতায়, যার টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে সার্বিকভাবে এই আলোচনা সবার পিছনে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় জাযা খায়ের দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। আল্লাহ